আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী, তাকে নিয়ে গুঞ্জন থামছেই না। মানে তার বিরোধ, তার সমালোচনা দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পাচ্ছে। অনেকের প্রশ্ন সুশীল সমাজে যে যেই লোকটা সমালোচিত তাকে কেন নিতে হবে? বাংলাদেশে কি জনসংখ্যার অভাব পড়েছে, নাকি জ্ঞানী গুণী বুদ্ধিমান ব্যক্তি বাংলাদেশে নাই, ধার করে আনতে হবে? এ ধরনের কথা অনেকে বলতেছে। তারপরে দেখলাম ফেসবুকে একজন লিখলো যে টিকটকার, এখন উপদেষ্টা মন্ডলীতে টিকটকার নেওয়া বাকি আছে, সেখান থেকে একজন নিতে হবে। তারপরে একজন দেখলাম যে প্রেম ভালোবাসার জন্য একজন উপদেষ্টা চাই। তারপরে হিরো আলম, আমাদের বিখ্যাত নায়ক হিরো আলমের কথা আসছে যে হিরো আলমকে কেন উপদেষ্টা হিসেবে নেওয়া হচ্ছে না। সে একজন দক্ষ ব্যক্তি, সে অনেকবার নির্বাচনে অংশ নিল, অনেক মার খেলো, রাষ্ট্রের জন্য অনেক সংগ্রাম করলো, তো তাকে তো আপনারা নিতে পারেন উপদেষ্টা হিসেবে। এরকম অনেক কথাই মানুষ বলতেছে। পিনাকি ভট্টাচার্যর অনেকবার অফার আসছিল, মানে জনগণ বলছিল আর কি যে পিনাকি ভট্টাচার্যকে নেওয়া উচিত, বিশেষ করে নাইম ইলি ভাই দক্ষিণ আফ্রিকা, উনি এই ওনার বিষয়ে বেশি বেশি বলে থাকেন। তো এই পিনাকি দাদাকে কেন উপদেষ্টা নিল না, সেই নিয়ে অনেকে কথা বলেছেন। তারপর ইলিয়াস সাহেব, যিনি আমেরিকা থাকেন, সাংবাদিক ইলিয়াস, তার কথাও আসছিল। এরকম আরো অনেক সুশীল সমাজে অনেক ব্যক্তিদের কথাই আসছিল উপদেষ্টাতে নিয়োগের জন্য। তো তাদেরকে নিয়োগ না দিয়ে এখানে নিয়োগ দেওয়া হলো মোস্তফা সারোয়ার ফারুকী, যাকে নিয়ে মানুষ খুব বিরক্তির মধ্যে আছে দেখা যাচ্ছে। তো এখন এই বিরক্ত তো কমাইতে হবে, এটা দায়িত্ব ইউনূস সরকারকে নিতে হবে, নিয়ে যেভাবে হোক সমাধানে আসতে হবে। জনগণ এবং উপদেষ্টার ভিতরে একটা কি বলে সমঝোতা তৈরি করতে হবে। তৈরি করে মানুষের ভিতরে যে অসন্তোষ, সেগুলাকে দূর করতে হবে, দূর করে এটা সঠিক সমাধান নিয়ে আসতে হবে, তাই নয় কি? এটাই আমি মনে করি যে সরকারের প্রধান দায়িত্ব। একটা সরকার দেশের ভিতরে অস্থিরতা বিরাজ করলে সেটাকে কিভাবে কন্ট্রোলে আনবে সেটা সরকারই ভালো জানবে, এবং সরকারকে আনতেই হবে এনি হাউ, আদারওয়াইজ তো কান্ট্রি ঠিক মতো চলবে না। আর সেজন্যই সরকারকে নেওয়া হয়েছে। আমাদের ফসল ফলানো, গাড়ি চালানো, রাস্তাঘাটে চলাফেরা, ফ্যাক্টরি চালানো, এগুলো সরকারের দায়িত্ব না। এগুলো সরকার না করলেও অটোমেটিক চলে যাবে। কিন্তু যখন দেশের ভিতরে আন্দোলন, হরতাল, সংগ্রাম, সমাবেশ, মিছিল, মিটিং হবে, ওইগুলাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, ওখানে সমঝোতা তৈরির মাধ্যমে ওটাকে কন্ট্রোল করা, সঠিক ভাবে ওগুলাকে সমাধান করা, এটাই সরকারের মূল দায়িত্ব। তা আমরা দেখতে পাচ্ছি সেখানে সরকার 100% সফলতা অর্জন করতে পারতেছে না। আর এভাবে করলে তো সরকার মনে হয় বেশি দিন টিকবে না।